সকালের একটু ফ্রেশ মর্নিং ওয়াক দিয়েই আজকের দিনটা শুরু করলাম। তারপর বাড়ি ফিরে এসে সবার আগে বিছানাটা ঠিকঠাক করে নিলাম। এরপর একটু ঘর ঝাড়ু দিয়ে ক্লিন আপ করে নিলাম। সকালের কাজের মধ্যেই আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম তুলসী গাছ কিনতে। এই গরমেও বাঙালি মানেই চা চাই, তাই রাস্তার ধারে একটু চা খেয়ে নিলাম। তুলসীর সাথে সাথে একটা সুন্দর জবা গাছও নিলাম। এই দেখুন, এই দাদাটা আমাদের জবা গাছটা একটু সেট করে দিচ্ছে। তো বাড়ি ফিরে এসে গাছগুলো সুন্দর করে টবে সেট করলাম আর জানলার ধারে রেখে দিলাম। তারপর শুরু হলো রোজের কিচেনের কাজ। বাসন ধোয়ার কাজটা হয়তো দেখতে খুবই ছোট একটা কাজ, কিন্তু দিনের অনেকটাই সময় এই কিচেনেই কেটে যায়। একটার পর একটা কাজ চলতেই থাকে, তবুও নিজের ঘর নিজের মতো করে গুছিয়ে রাখতে আলাদাই একটা শান্তি লাগে। অনেকেই ভাবে হাউসওয়াইফদের লাইফ খুবই ইজি, কিন্তু সকাল থেকে দুপুর কখন যে কেটে যায় সেটাই বোঝা যায় না। তার মধ্যেও ছোট ছোট জিনিসে হ্যাপিনেস খুঁজে নিতে হয়। এক কাপ চা, নতুন গাছ, পরিবারের সাথে সময়, এইগুলোই দিনটাকে স্পেশাল করে তোলে। তারপর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ আমি কেটে দিলাম আমার হাজব্যান্ডকে। এই যে দেখুন আমার হাজব্যান্ড তারপর কীরকম হাসবে দেখুন। এই দেখুন, আজকের লাঞ্চের মেনু খুবই সিম্পল ছিল। লাউ ডাল, বাঁধাকপি আলু ভাজা আর এই বরবটি আলুর চচ্চড়ি। আর আমের সিজনে আম ছাড়া আবার ভাত তো খাওয়াই যায় না। এর মধ্যেই আমার হাজব্যান্ড এই যে স্নান করে একটু পুজো করে নিচ্ছে আর আমি এই রেডি হয়ে যাচ্ছি। তারপর দুজনেই বসে দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। সবাই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।